এর আগে আমরা যখন ভারতের বাইরে স্যামসাংয়ের দুটি নতুন নোট সিরিজের ফোন স্যামসাং গ্যালাক্সি নোট 10 এবং নোট 10 প্লাস এসেছিল, সেই সময় আমরা সেখান থেকে আপনাদের এই ফোন দুটির ফার্স্ট ইমপ্রেশন দেখিয়েছিলাম এবং নোট 9 এর সাথে একটি ছোটখাটো পার্থক্য এনে দেখিয়েছিলাম। নমস্কার, ডিজিট বাংলার এই ভিডিও সেশনে আমি অপরাজিতা আপনাদের স্বাগত জানাই। আপনারা বুঝতেই পারছেন যে আমরা আজকে এখানে আপনাদের জন্য স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস ফোনটির বিষয়ে কিছু কথা বলবো। আমরা এর আগে যেমন রিয়েলমি 5 প্রো ফোনটির কয়েকটি স্পেক্স বা ফিচার বা কয়েকটি প্রধান বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, আজকের এই ভিডিওতেও আমরা সেই আলোচনাই করব। স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস ফোনটিতে আপনারা যে ডায়নামিক AMOLED ডিসপ্লে পাবেন তা 6.8 ইঞ্চির এবং এই ফোনটি HDR10 সাপোর্ট করে এবং এটি একটি অলওয়েজ অন ডিসপ্লে। ফোনটি অ্যান্ড্রয়েড 9.1 UI-তে এসছে। এই ফোনে Exynos এর প্রসেসর দেওয়া হয়েছে এবং এই ফোনটি Exynos 9825 এর সঙ্গে পাওয়া যাচ্ছে। ফোনটি একটি অক্টা-কোর প্রসেসরের সঙ্গে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে আপনারা যে স্টোরেজ পাবেন সেটি 12 GB র্যাম এবং দুটি স্টোরেজ অপশানে পাওয়া যাচ্ছে। এবং এই ফোনের বিষয়ে কথা বলতে গেলে এই ফোনের ক্যামেরার কথা অবশ্যই বলতে হয়। এই ফোনে যে কোয়াড ক্যামেরা পাচ্ছেন তা 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যা আপনাদের f1.5 অ্যাপারচার দিচ্ছে এবং 12 মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরাটি f2.1 অ্যাপারচার দেয় এবং যা একটি টেলিফটো লেন্স। এই ফোনের 16 মেগাপিক্সেল ক্যামেরাটা f2.2 অ্যাপারচার দিচ্ছে এবং ফোনটি আরেকটি ক্যামেরা যা TOF 3D VGA ক্যামেরা। এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে এবং এই ফোনটিতে আপনারা যে ব্যাটারি পাচ্ছেন তা একটি বড় 4300 mAh এর ব্যাটারি, যা ফাস্ট চার্জ সাপোর্ট করে 45 ওয়াট পর্যন্ত এবং এটি USB পাওয়ার ডেলিভারি 3.0 যুক্ত এবং এটি ওয়্যারলেস চার্জিং 15 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। আমরা স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস ফোনটির কথা যদি বলি, তার এই ফোনের S পেনের কথা না বললে অনেকটাই বিষয় অসম্পূর্ণ থেকে যাবে। আর স্যামসাংয়ের এই নতুন ফোনেও এর নোট সিরিজের ফোনের মতো S পেন দেওয়া হয়েছে এবং এই S পেনে আছে বেশ কিছু ফিচার, আর তা আপনারা এখানে দেখতেও পাচ্ছেন। স্যামসাংয়ের গ্যালাক্সি নোট 10 প্লাস ফোনটি এর মধ্যেই ভারতে লঞ্চ হয়ে গেছে এবং এটি কিনতেও পাওয়া যাচ্ছে এবং এই ফোনে স্যামসাং তাদের যে পাঞ্চ হোল ডিসপ্লে, সেই বিখ্যাত পাঞ্চ হোল ডিসপ্লেকে ফোনের ফ্রন্টের একদম মাঝামাঝি করে দিয়েছে। তাহলে আজকে আমাদের এই কয়েকটি বিষয়ের আলোচনা বা কয়েকটি ফিচার্স এবং ফ্যাক্টের বিষয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আপনারা জানাতে থাকুন যে আপনারা ঠিক কী কী ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চাইছেন এবং আমরা আমাদের মতন করে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তো নিয়ে আসবোই। আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।